হ্যালো ডিয়ার স্টুডেন্ট, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা নিউটনিয়ান মেকানিক্সের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা। তো রৈখিক ভরবেগের নিত্যতা এই টপিকটা আমরা ক্লাস 9-10 থেকে পড়ে এসেছি। তারপরেও আজকে প্রথমেই সংজ্ঞাটা আমি বলে নেই। কোনো ব্যবস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে ব্যবস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ মানে সমান থাকবে। যেমন এখানে একটা বস্তু ধরি হচ্ছে M1, এটা E1 বেগে যাচ্ছে। এখানে একটা বস্তু ধরি হচ্ছে M2, এটা হচ্ছে U2 বেগে যাচ্ছে। বস্তু দুটি চলার পরে একটা সময় পরে যদি সংঘর্ষ হয়, তাহলে বস্তুদ্বয়ের বেগ কি আর সেম হবে? কখনোই না। দেখা যাবে M1 ভরের বস্তু, ভর তো অবশ্যই সেম থাকবে। দেখা যাবে M1 এর বেগ হয়ে যাবে হচ্ছে V1, আর M2 এর বেগ হয়ে যাবে হচ্ছে V2। তাহলে রৈখিক ভরবেগের নিত্যতা অনুযায়ী আমরা লিখতে পারি সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ M1 V1 প্লাস M2 V2। এখন এটা ছিল হচ্ছে আমাদের বস্তুতই একই একই দিকে যখন যাত্রা করে। এখন আমাদের সংঘর্ষ তো ভিন্ন দিক থেকে এসেও হতে পারে। তাহলে যদি এমন সিনারিও হয় যে একটা বস্তু এখানে রইলো M1, এটা এদিকে যাচ্ছে হচ্ছে E1, আর একটা বস্তু এখানে M2, এদিকে এটার বেগ হচ্ছে U2। তাহলে সংঘর্ষের পরে এরা মিলিত হয়ে এদিকে ভি বেগে যাচ্ছে, বস্তুদ্বয় মিলিত হয়ে। তাহলে এখন আমাদের কিন্তু দিক কিন্তু ভিন্ন, বস্তুদ্বয়ের আদি বেগ ভিন্ন। এখন আমরা একদিক যদি পজিটিভ ধরে নেই, ধরা যাক এদিক পজিটিভ ধরে নিছি, তাহলে অপর দিকটাকে আমার নেগেটিভ ধরে নিতে হবে। তাহলে এই দিকটাকে আমরা কি ধরে নেব? নেগেটিভ। তাহলে এখন আমার সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত হবে? এইকে আমরা যদি পজিটিভ ধরে নেই, ওর দিকটা এদিকে, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ হবে হচ্ছে M1 E1 প্লাস ওর ভর হচ্ছে M2 ইন্টু ওর দিক কি এদিকে কি নেগেটিভ, তাহলে U2 হবে হচ্ছে মাইনাস U2। তাহলে সংঘর্ষের পূর্বে ওর হচ্ছে মোট ভরবেগ সমান হচ্ছে সংঘর্ষের পরে ওর মোট ভরবেগ M1 V, কারণ বেগ হচ্ছে সেম, M1 V প্লাস M2 V সমান সমান এটা লেখা যায় হচ্ছে V ইন্টু M1 প্লাস M2। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে বেগের ডিরেকশন যদি এক্স অক্ষে থাকে, অর্থাৎ একই অক্ষে থাকে। একই অক্ষে থাকলে কিভাবে আমরা ভরবেগের অর্থাৎ রৈখিক ভরবেগের নিত্যতা অ্যাপ্লাই করে বেগ নির্ণয় করব, সেটা আমরা দেখলাম। এখন সব সময় যে এক্স অক্ষে থাকবে এরকম নয়, ভিন্ন ভিন্ন দিকেও থাকতে পারে, ভিন্ন ভিন্ন অক্ষেও থাকতে পারে। যেমন এখানে একটা গুটি আমরা দেখলাম, এরা ধরি হচ্ছে M1, এর বেগ হচ্ছে E1। এরপর এখানে একটা আরেকটা গুটি স্থির গুটি ছিল, সেটা হচ্ছে M2, আর এটার আদি বেগ হচ্ছে U2 0, মানে স্থির ছিল। সংঘর্ষের পরে এই বড় গুটিটা এদিকে ভ্রমণ বেগে গেল, এটা হচ্ছে M1, আর ছোট গুটিটা এদিকে V2 বেগে গেল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এখন আমরা কিভাবে এটা আহ শক্তি রৈখিক ভরবেগের নিত্যতা খাটাবো? তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে যখন কিনা ভিন্ন ভিন্ন অক্ষে থাকবে, তখন আমাদের ভরবেগ গুলোকে উপাংশে বিভাজন করতে হবে। উপাংশ বিভাজন করার পর এক্স অক্ষে আমার ভরবেগের নিত্যতা খাটাবো এবং ওয়াই অক্ষে ভরবেগের নিত্যতা খাটাবো। তাহলে এটাকে আমরা উপাংশে বিভাজন করে দিতে পারি। এক্স অক্ষের সাথে এরা ধরে আমার θ1 অ্যাঙ্গেলে আছে,
তাহলে দুইটা অ্যাঙ্গেলে বিভক্ত উপাংশে বিভাজন করলে এদিকে যাবে হচ্ছে m1 v1 cos থিটা 1, আর উপরের দিকে যাবে হচ্ছে m1 v1 sin থিটা 1। এটাকে আমরা উপাংশে বিভাজন করে দিতে পারি। এটা ধরি হচ্ছে থিটা 2 m2 ভর, তাহলে এদিকে যাবে হচ্ছে m2 v2 cos থিটা 2, যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর হচ্ছে আমরা cos, এটা আমরা জানি আগে ভেক্টর অধ্যায় পড়ে এসেছি অলরেডি। আর এদিকে খাটাবো হচ্ছে m2 v2 sin থিটা 2। এখন উপাংশে বিভাজন করার পর আমরা এক্স অক্ষে ভরবেগের নিত্যতা খাটাবো আর ওয়াই অক্ষে ভরবেগের নিত্যতা খাটাবো। তাহলে এক্স অক্ষে যদি আমরা খাটাই, এক্স অক্ষে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত ছিল? এক্স অক্ষের দিকে m1 u1 m1 u1, আর এর বেগ হচ্ছে m2 ইন্টু 0। সংঘর্ষের পরে এক্স অক্ষে এর বেগ কত হবে, ভরবেগ কত হবে? m1 v1 cos থিটা 1 m1 v1 cos থিটা 1 প্লাস এক্স অক্ষে এর ভরবেগ কত হবে? m2 v2 cos থিটা 2। এ হচ্ছে আমরা একটা ইকুয়েশন বের করলাম। এখন আমরা ওয়াই অক্ষে খাটাতে পারি। ওয়াই অক্ষে আমার সংঘর্ষের পূর্বে এর কিন্তু ভরবেগ ওয়াই অক্ষের দিকে নাই, অর্থাৎ শূন্য। তাহলে এর ওয়াই অক্ষে এর ভরবেগ হচ্ছে শূন্য, আর ওর তো কোনো বেগই নাই, তাহলে ওরও শূন্য হবে। সমান সংঘর্ষের পর ওয়াই অক্ষে ওর ভরবেগের উপাংশ m1 v1 sin থিটা 1 m1 v1 sin থিটা 1। এখন আমরা প্লাস দেবো না মাইনাস দেবো, এটা একদিকে আর এই অংশটা আরেক দিকে। একটা দিকে আমরা যদি পজিটিভ ধরে নেই, অটোমেটিকলি এই দিকটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা আমরা নেগেটিভ দিতে পারি m2 v2 sin থিটা 2। সো পরবর্তী লাইন আমরা লিখতে পারি m1 v1 sin থিটা 1 সমান m2 v2 sin থিটা 2। সো আমরা দুটো ইকুয়েশন পেলাম। এই দুটো ইকুয়েশনে দুটো আননোন থাকবে, এই দুটো ইকুয়েশন সুন্দর মতো সলভ করে আমরা দুটো আননোনের মান বের করতে পারবো। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ।